আমাদের মধ্যে অনেক সংখ্যালঘু ভাই সহ প্রচুর মানুষ যোগদান করছেন। এই ভ্রষ্টাচারী অত্যাচারী তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে যোগ দিলেন। লোকসভা ভোটের মুখে তৃণমূলের সংখ্যালঘু ভোটে বিজেপি থাবা, দলে দলে যোগদান করলেন বিজেপিতে। মূলত বিরোধী দলনেতার হাত ধরে রাজ্য সরকারের বিভিন্ন কার্যকলাপে ক্ষুণ্ণ হয়ে পদ্ম শিবিরে যোগদানকালে শুভেন্দু বলেন, এরা সবাই বুঝেছে যে তৃণমূল সংখ্যালঘুদের ব্যবহার করছে। কয়েকদিন আগে যে গার্ডেন নিচে পুকুরের উপর তৈরি বিল্ডিং এ চাপা পড়ল, ফেরাদ হাকিম চাপা পড়েনি, শামস ইকবাল চাপা পড়েনি, 12 জন দরিদ্র সংখ্যালঘু চাপা পড়েছে। তাই এরা ভ্রষ্টাচারী অত্যাচারী তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করলেন। আপনারা ভরসা রাখুন বিজেপির উপরে, ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে। আমরা এই রাজ্য থেকে এই অত্যাচারী, ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী, তোষণকারী সরকারকে উৎখাত করব। আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনাদের বলবো, মোদীজির 175টা স্কিম একটাও কোন জাত ধর্ম সম্প্রদায় দেখে করেননি। যারা বন্দে মাতরম বলবেন, যারা ভারত মাতাকে বন্দন করবেন, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট দেশের পতাকা তুলবেন, তারাই আমাদের ভাই, তারাই আমাদের বন্ধু। 21শে লাইন দিয়ে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে এনেছিলেন, কি কি পেয়েছেন? আমতার আনিস খানকে মমতা ব্যানার্জির পুলিশ 3 তলার ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল। হ্যাঁ কি না বলুন এখানকার লম্বা মন্ত্রীর নির্দেশে? হ্যাঁ কি না বলুন? ফুরফুরা দরবার শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী, তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমি বলবো না, তার রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নীতিগত বিরোধ আছে, কিন্তু ফুরফুরা দরবার শরীফ মুসলিমদের একটা পবিত্র জায়গা। তার পীর সাহেবের টুপি কলকাতার রাজপথে ধরে কোন বিজেপির লোক কেন্দ্রীয় পুলিশ টানেনি, মমতা ব্যানার্জির পুলিশ টেনেছিল, 39 দিন জেল খাটিয়েছে। রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশু কন্যাকে মমতার গুন্ডা ভাদু আনারুলরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছে। মেটিয়া বুরুজ গার্ডেন রিচে এই যে ববি হাকিমের কীর্তি, 5 তলা বেআইনি বাড়ি ভেঙে পড়ল, তাতে ববি হাকিম, শামস ইকবাল, মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হয়নি। যে 12 জন মরেছে চাপা পড়ে, 12 জনই গরিব সংখ্যালঘু। এরপরেও তৃণমূলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি কারো? আছে নাকি কারো? তাই বলবো, আসুন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই যে নরেন্দ্র মোদীর নীতি, এই নীতিকে সামনে রেখে বিকাশবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা লড়বো, আমরা জিতবো। 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, মোদীজি প্রমাণ করেছেন, কথা দিলেন কথা রাখেন। 370 35-এর এ বাতিল হয়েছে, ট্রিপল তালাক বন্ধ হয়েছে এবং সিএএ কার্যকর করেছে। তাই এই নির্বাচনে মোদীজিকে আনতে হবে, উলবেড়িয়ায় পদ্ম ফোটাতে হবে। উলবেড়িয়ায় আমি উপর দিয়ে প্রতিদিন যাই আর আসি, উলবেড়িয়ার সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আজকের সবার পরে একটা পতাকায় কারোর যদি কেশাগ্র স্পর্শ করে গুন্ডারা খবর দেবেন। পরের দিন যদি পৌঁছাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আমাদের মধ্যে সবাই ভালো থাকবেন। অনেক সংখ্যালঘু ভাই সহ প্রচুর মানুষ যোগদান করছেন। রাজু ঘোষ, নাজিমা বেগম, আমাদের গুলজার খান, সোনু সিং, শ্রাবন্তী মাইতি, ফিরোজ মির্জা, আজাদুল জমাদার, আমাদের শফিউদ্দিন জমাদার, কিরণ মিদ্দা, ইজাম মিদ্দা, সমীরুল শেখ, এরা সবাই বুঝেছেন যে তৃণমূল সংখ্যালঘুদের ব্যবহার করেছে। কদিন আগে যে
গার্ডেন নিচে পুকুরের উপর তৈরি বিল্ডিংটা চাপা পড়লো। ফিরাদ হাকিম চাপা পড়েনি, শামস ইকবাল চাপা পড়েনি, 12 জন দরিদ্র সংখ্যালঘু চাপা পড়েছেন। তাই এরা ভ্রষ্টাচারী, অত্যাচারী তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে যোগ দিলেন। রমাদার নেতৃত্বে জেলা কমিটি এদেরকে গ্রহণ করলো। বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং, বিজেপি 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 জীবতং।